বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার আজকের এই ক্লাসে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটি তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে 100% আসবে আসবে আসবে। বিগত যত বোর্ডের যত প্রশ্ন আছে বেশিরভাগ ক্ষেত্রে এই টপিকসটির উপর থেকে প্রশ্ন আসে। সুতরাং তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো। আমরা এখন টপিক্সে চলে যাই। আমাদের আজকের টপিক্স সংখ্যা পদ্ধতির 2-এর পরিপূরক। আমাদের সেই 2-এর পরিপূরককে আমরা রূপান্তর করব। আমাদের পরীক্ষা আরো ভালো করার জন্য আমরা 2-এর পরিপূরক এখন প্র্যাকটিস করব। 2-এর পরিপূরক আমরা আগের ক্লাসে 2-এর পরিপূরক সম্বন্ধে আমরা জেনেছি। এখন আমরা দুই সংখ্যা দিয়ে কিভাবে যোগের মাধ্যমে 2-এর পরিপূরক করা হয় বা যোগের মাধ্যমে পার্থক্য কিভাবে যোগের দিয়ে পার্থক্য করা হয় সেই 2-এর পরিপূরক করব। আশা করি আমার সঙ্গেই থাকবে। আমরা একটা উদাহরণ সাহায্যে প্রথমে আমরা 2-এর পরিপূরক দেখাবো। উদাহরণ যেমন 2-এর পরিপূরক ব্যবহার করে 2-এর পরিপূরক ব্যবহার করে 36 সবসময় দশমিক মান থাকে। দশমিক মান 2-এর পরিপূরকে করে নিলে ভালো হবে। দেখো অক্টাল থাকতে পারে, অক্টাল থাকলে পুরো দশমিক করে করবে ও 36 ও 24 আমরা দিলাম 24 এর বিয়োগ করো তাহলে আমরা কি 2-এর পরিপূরকের মাধ্যমে কি করব 36 ও 24 বিয়োগ করব। তো বিয়োগ আমরা এইভাবে প্রাথমিকভাবে একটা ঘোষণা করে নেব বা রাফ করে নেব যে 36 কে আমরা কি করব বিয়োগ করব। 36 কে আমরা এই যে বিয়োগ করব। বিয়োগটা কার সাথে করব 24 এর সাথে বিয়োগ করব 24 এর সাথে। তা আমাদের এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখতে হবে। এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখতে হবে, কার আগে আমাদের কোন চিহ্ন আছে, কার আগে কোন চিহ্ন, 36 এর আগে কোন চিহ্ন এবং 24 এর আগে কোন চিহ্ন। আমাদের 24 এর আগে মাইনাস চিহ্ন, আর আমরা জানি যে কোনো সংখ্যার আগে কোনো যদি চিহ্ন না থাকে তখন আমরা যোগ চিহ্ন ধরে নিই। এজন্য আমরা 36 কে প্লাস ধরব এবং 24 কে আমরা ধরব মাইনাস। তো মাইনাস আছে কার আগে, মাইনাস মানে কিন্তু ঋণাত্মক, এই ঋণাত্মক তো 24 এর আগে। এই 24 কে আমরা 2 এর পরিপূরক করব। আগের ক্লাসে আমরা জেনেছি যে কিভাবে 26 এর 24 এর 25 এর 30 এর 2 এর পরিপূরক করতে হয়। এখন আমরা 24 এর 2 এর পরিপূরক করব। আর 36 এর আমরা প্রকৃত মান পর্যন্ত রাখবো। 36 এর বাইনারি মান বের করে আমরা 8 বিট পর্যন্ত রাখবো। কি জন্য আমরা 8 বিট পর্যন্ত রাখবো? এর আগের ক্লাসে দেখেছো যে ওই কারণে আমরা 8 বিট রেজিস্টার মান পর্যন্ত রাখবো। এখন আসলে আমরা 36 থেকে আগে বড়টা থেকে শুরু করলে সুবিধা হবে। বাইনারি তোমাদের এই 2 এর পরিপূরক করতে বড়টা আগে নিবা, বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করতে হয় তখন ছোটটাকে আমরা 2 এর পরিপূরক করব আর বড়টাকে আমরা করব কি 8 বিট বা প্রকৃত মান পর্যন্ত রাখব। এখন 36 এর সমাধান লিখি। 36 এর বাইনারি মান, 36 এর বাইনারি মান আমরা ওই সূত্রের সাহায্যে লিখব 1 2 4 8 16 32 এর ভিতরে আমরা 36 পাবো। এর ভিতরে আমরা 36 পাবো। আর একটা ডিজিট যদি লিখি তাহলে 36 এর উপর চলে যাবে, এজন্য আমরা আরেকটা ডিজিট নিব না। এর ভিতরেই আমরা 36 পাবো। 32 আর 4 কত 36, 32 আর 4 36। আর আমাদের যে জায়গায় গ্যাপ আছে এই জায়গায় আমরা শূন্য বসিয়ে দেব। আমরা যদি অ্যাকচুয়াল কি আমাদের অ্যাকুরেট ভাবে আমরা 36 এর বাইনারি মান পেয়ে যাব 1 0 0 1 0 0। এটা হলো আমাদের কি 36 এর বাইনারি মান। 36 এর বাইনারি মান যে সময় আমরা পেলাম তখন আমাদের 36 কে প্রকৃত আমরা 8 বিট পর্যন্ত মান রাখতে হবে। 8 বিট রেজিস্টার মান পর্যন্ত আমরা রাখবো। 36 এর 8 বিট রেজিস্টার মান, 8 বিট আমরা একটু নিচে লিখি
36-এর 8 বিট রেজিস্টার মান। 36-এর 8 বিট রেজিস্টার মান। আমাদের এই জায়গায় 36-এর বাইনারি মান কয়টি ডিজিট আছে? আমাদের এই জায়গায় ডিজিট আছে 6টি। তা আমাদের লিখতে হবে কত বিট? 8 বিট। তাই 6 ডিজিট আছে, আমরা 8 বিট পূরণ করতে গেলে কি করতে হবে? প্রাথমিকভাবে আমরা দুটো শূন্য দিলে আমাদের 8 বিট হয়ে যাবে। দুইটি আর এই জায়গায় যা আছে সেই সংখ্যাটি আমরা বসিয়ে দেব। 1 0 0 1 0 0। আমাদের হয়ে গেল কি 8 বিট। 8 বিট রেজিস্টার মান আমরা 36 কে প্লাস চিহ্ন আছে এই জন্য আমরা 8 বিটের এই পর্যন্তই রাখবো। এখন 24 এর বাইরে নেব। আবার 24 এর বাইনারি মান। 24 এর বাইনারি মান এর ভিতর থেকে আমরা 24 এর বাইনারি মান বের করব। 24 তাহলে আমাদের 24 এর মান বের করব এইভাবে 16 আর 8 কত? 24। 16 আর 8 24। আর তিনটা ফাঁকা আছে, এই তিনটাকে আমরা 0 0 0 বসিয়ে দেব। তাহলে 16 আর 8 হলো 24। আমাদের বাইনারি মান 24 এর বের হয়ে গেল 1 1 0 0 0। তারপরে 24 কে 2 এর পরিপূরক করতে গেলে কি করব? আমরা 8 বিট বানাবো, 8 বিট করব আমরা। 8 বিট করতে গেলে আমাদের এই জায়গা 24 এর 8 বিট রেজিস্টার মান সংখ্যা লিখলাম রেজিস্টার মান সমান এই জায়গা আছে আমাদের কয়টি বিট? এই জায়গা আছে 5টি বিট। 8 বিট করতে গেলে 3টি শূন্য দিয়ে আমাদের 8 বিট পূরণ করতে হবে। 8 বিট হয়ে গেল। এখন 8 বিটকে আমরা যদি উল্টাই লিখি অর্থাৎ 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে যদি 0 লিখি তখন সেটা হয়ে যাবে আমাদের কি 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক আমরা জানি কি কোনো বাইনারি সংখ্যা বা পরিবর্তিত মানকে যদি উল্টে লিখি সেই মানকে বলবো আমরা কি 1 এর পরিপূরক। তা আমরা করব কি 24 এর 2 এর পরিপূরক। এই কারণে আমরা 24 এর 2 এর পরিপূরক করব। 24 এর আগে মাইনাস চিহ্ন আছে, ঋণাত্মক মান আছে, এইজন্য আমরা 2 এর পরিপূরক করব 24। আর 2 এর পরিপূরক করার নিয়ম হলো পরিবর্তিত মানকে 1 এর পরিপূরক করব, তার সাথে আমরা 1 যোগ করব। তার সাথে কি 1 যোগ, এইটার সাথে 1 যোগ। তাহলে 1 1 2 বাইনারি যোগ আমরা জানি 2 0 ক্যারি 1, আবার 1 1 0 2 0 ক্যারি 1, আবার 1 1 0 2 0 ক্যারি 1, 0 আর 1 আর যা আছে তাই বসে 0 1 1 1। এটা হলো আমাদের 2 এর পরিপূরক। এটা আমাদের 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক কার 2 এর পরিপূরক? 24 এর 2 এর আমাদের পরিপূরক। 24 এর 2 এর পরিপূরক আমরা এইভাবে 24 এর 2 এর পরিপূরক বের করলাম। এখন আমাদের বিয়োগ করতে হবে। আমাদের কি 24 কে এখন আমরা 36 আর 24 এর বিয়োগ করব 2 এর পরিপূরকের সাহায্যে। এখন আসা যাক আমাদের কিভাবে আমরা বিয়োগ করব, সুন্দর করে বোঝার চেষ্টা করো। দেখো বন্ধুরা আমরা এখন লিখব, এখন লিখে আমরা 36 এর যে 8 বিটটি ছিল সেই 8 বিটটি লিখব। 36 সমান সমান এই 8 বিটটি, এই 8 বিটটি লিখব আমরা 1 0 0 1 0 0 8 বিট। আর কি এই 8 বিটটা আমরা 2 এর পরিপূরক করলাম, এই 8 বিটটি আমরা ওই জায়গায় লিখব। মাইনাস 24 এর এই 8 বিটটি লিখব আমরা 1 1 1 0 1 0 0 0। সবসময় তোমরা খেয়াল রাখবে, সবসময় খেয়াল রাখবে যার যার নিচে যে সংখ্যা নিচে যার যার বসবে আর তার নিচে বসে দেবে। এইগুলো একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে গোটা গোটা করে আর তার নিচে বসিয়ে দেবো, যাতে আমাদের অঙ্ক করতে যোগ করতে বিয়োগ করতে সহজ হবে। আমরা এই জায়গায় যা আছে এই জায়গায় আমরা দশমিকের যোগের বিয়োগের মধ্যেই করবো। 36 আর 24 বিয়োগ করলে কত হয়? 36 2 তাহলে 2 1 12। আমাদের এই জায়গা দশমিক যোগের মধ্যে আমরা যোগের মধ্যে আমরা করব 12। এই জায়গা 12টা আছে যোগ চিহ্ন এবং ছোটটা আছে বিয়োগ চিহ্ন। এটা 12টার কাছে ছিল বিয়োগ করে আমাদের সেই চিহ্নই 12। এই জায়গা আমরা এখন আসি, এই জায়গা 2 এর পরিপূরকের মাধ্যমে এত বিয়োগ করা, তাহলে 2 এর পরিপূরকের মাধ্যমে এত বিয়োগ করা আমাদের এই জায়গা কিন্তু যোগ বিয়োগ যা করা করে দিছি আমরা।
এখন এই বাইনারি মান যখন আমরা এই 8 বিট বাইনারি মান যখন আমরা এই 8 বিটকে কোন ফাংশনে যাব তখন আমরা কি দুইয়ের পরিপূরকে যেটা যোগ থাক বিয়োগ থাক পার্থক্য থাক যোগ বিয়োগ পার্থক্য মানে যে শব্দই থাক আমরা ঠিক এই বাইনারি এই পজিশনে এসে বাইনারি এই পজিশনে এসে আমরা যোগ করব বাইনারি এই পজিশনে এসে কি করব যোগ করব তাহলে 0 0 0 0 0 0 1 আর 0 1 0 রেখে 1 0 0 আর 2 এ আমরা জানি কি 2 এ বাইনারি যাবে 0 ক্যারি 1 আমরা একে একে 2 এ 0 ক্যারি 1 আমরা একে একে 2 2 এ 0 ক্যারি 1 সে 1 ক্যারি বামে বসবে ক্যারি বামে বসবে আমরা করছি কত বিটে 8 বিটে এদিকে দেখো তো কত বিট হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়ে গেছে করতেছি আমরা 8 বিট কিন্তু আমাদের সব অঙ্কে চলে আসছে 8 বিট 9 বিট 9 বিট আসলে আমাদের সর্বোচ্চ বামে যে বিটটা আছে অর্থাৎ অতিরিক্ত বিট বা ক্যারি বিট আমরা ক্যারি দিয়ে কিন্তু ক্যারি 1 বসালাম সেই 1 বা সেই ক্যারি বিট আমাদের গ্রহণযোগ্য নয় অতিরিক্ত বিট বা ক্যারি বিট গ্রহণযোগ্য নয় এই যে এটাকে কি ইন্ডিকেট করে বলতে যে কি অতিরিক্ত বিট বা ক্যারি বিট গ্রহণ যোগ্য নয় অতিরিক্ত বিট বা ক্যারি বিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ কি বামের এই বিটটা ভ্যানিশ হয়ে যাবে বাদ হয়ে যাবে তো পরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আমাদের হবে উত্তর এখন ওই সংখ্যাগুলো আমাদের যদি উত্তর হয় আমরা উত্তর কিভাবে লিখব এই হলো আমাদের প্রশ্ন আমাদের সব কিছু ক্যালকুলেশন সব ঠিক আমরা এখন উত্তর লিখব কিভাবে উত্তর লিখব আমরা এইভাবে দুইয়ের পরিপূরক ব্যবহার করে 34 এর বিয়োগফল দুইয়ের পরিপূরক ব্যবহার করে 36 এর দশমিক ও 24 এর দশমিক এর বিয়োগফল আমাদের কত বেরিয়েছে বিয়োগফল এটা বিয়োগফল আমাদের কত বেরিয়েছে 12 বিয়োগফল 12 বের হচ্ছে সেই 12 বিয়োগফল আমাদের আমরা জানি কি যে অতিরিক্ত বিটটা বা তারপরে চারটে শূন্য আছে এগুলো আছে তার চারটে শূন্য আমাদের কি বামে শূন্য করে ভ্যালু নেই বামে শূন্য করে ভ্যালু নেই শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে আমরা ওইগুলো কি 1 1 0 0 ইনশাআল্লাহ আমরা দুইয়ের পরিপূরকের মান পেয়ে গেছি 12 তো 12 আমরা যে দুইয়ের পরিপূরক এত কিছু করার পরে যে আসলে যে 12 বাইনারি মানে এই আমরা আবার প্রমাণ করতে পারবো যে না আমাদের অঙ্ক ঠিক আছে কিভাবে ঠিক আছে যোগ বিয়োগ করে কিভাবে ঠিক আছে যে আমাদের মান বেরিয়েছে কত 12 দশমিকে 12 এই 12 আমরা বাইনারি মান পেয়েছি এটা 12 বাইনারি মান এটা পেয়েছি এইভাবে আমরা বের করব 1 2 4 8 এটা কি যোগ করলে বলা হয় কি যোগ করলে আমরা বাইনারি মান বের করার কিন্তু সূত্র 4 আর 8 28 কত 12 আর এই যে 0 এই আমাদের এইভাবে আমরা বেরাতে পারবো বা এইভাবে আমরা প্রুভ করতে পারবো যে না আমাদের দুইয়ের পরিপূরক আসলে কমপ্লিট এইভাবে আমরা যদি দুইয়ের পরিপূরক করি মানে আমার কাছে তা মনে হয় সবথেকে একটা সহজ পদ্ধতি দুইয়ের পরিপূরক বিভিন্ন স্যার বিভিন্নভাবে করায় তবে এইভাবে তোমরা একটু এই করো প্র্যাকটিস করো দেখবে যে একেবারে সহজ এর মধ্যে সহজ মনে করো দুইয়ের পরিপূরক কিভাবে বুঝবা তোমরা আমার জানা নেই এভাবে তোমরা দুইয়ের পরিপূরক করবে আর বিভিন্নভাবে বিভিন্ন কায়দার দুইয়ের পরিপূরক আসবে পরবর্তী ক্লাসে আমি দুইয়ের পরিপূরকের আরো ক্লাস নেওয়ার চেষ্টা করব এইটা তোমরা একটু খেয়াল রাখবা আর একটা বিষয় খেয়াল রাখবা যখন পরীক্ষা আসে ওই সংকেতে সরাসরি ভাবে দুইয়ের পরিপূরক কাকে বলে বা দুইয়ের পরিপূরক করে বই বলা থাকবে না যে অমুকের নাম্বার যোগের মাধ্যমে পার্থক্য দেখাও তখন দুইয়ের পরিপূরক করবা কিভাবে করবা অমুকের নাম্বার মনে করে একজনের নাম্বার আছে অক্টাল আর একজনের আছে হেক্সাডেসিমেল এই অক্টাল আর হেক্সাডেসিমেল তোমরা দশমিক করো দশমিক করে দশমিক মান বের করে তারপর দেখবা যে যেটা বড় সেই বড়টাকে 8 বিট পর্যন্ত রেখে দেবে সেই বড়টাকে কি 8 বিট পর্যন্ত রাখবা আর ছোটটা মানে হলো ওই ছোটটার বড়টার সাথে ছোটটার পার্থক্য তার মানে বিয়োগ করতে হবে ওই ছোটটাকে আমরা দুইয়ের পরিপূরক নেব দুইয়ের পরিপূরক নিয়ে ঠিক সুন্দর করে এই সিস্টেমে
এই জায়গা যোগ থাকা বিয়োগ থাকে, এই জায়গা যোগ করে দিব। আর এই জায়গা দশমিকে যা ভাবে যা করে এই যে যোগ বিয়োগে সেটি দশমিকে আমরা যে নরমাল যোগ করি 1 থেকে 10, মানে আমরা যে নরমাল যোগগুলো করি যোগ বিয়োগগুলো করি এই জায়গায় টাইম বসিয়ে দিলাম। আর দেখবা যে এই জায়গায় যা বসলো সেটির বাইনারি মান ঠিক আছে, তখনই মনে করবা দিয়ে পরিপূরক আমার কমপ্লিট। তোমরা যদি ক খ পারো ইনশাআল্লাহ দুইয়ের পরিপূরক আসলে পারো। তোমরা সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা পদ্ধতির উপর দিয়েও পারবে বা দুইয়ের পরিপূরকে পারবে, অর্থাৎ 10-এ 10 পরীক্ষায় তোমরা 10-এ 10 ইনশাআল্লাহ পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। এইভাবে সহজভাবে তোমরা দুইয়ের পরিপূরক করার চেষ্টা করবা। এর পরবর্তী ক্লাসগুলোও দেখার আমন্ত্রণ করছি।